হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি যে সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো এই যে সকালটা শুরু করেছি সংসারে কাজকর্ম দিয়ে। আর সকালবেলা উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরের দিকে এসে এই যে শুরু করে দিয়েছি আমার সকালের যুদ্ধ। তো এই যে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের সকালবেলাটা শুরু হয় রান্নাঘর দিয়েই। কারণ সকালবেলা উঠে কী কাজ করব না করব সেটা চিন্তাভাবনার থেকে মাথার মধ্যে একটাই চিন্তাভাবনা থাকে যে সকালবেলা কী নাস্তা বানাবো বা কী করব এসবই, তাই না? তো যাই হোক, এই যে আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে সকালবেলা আর কি রুটি করব। তো আটা নিয়ে এসেছিলাম, তো সেটা আর কি ঢালা হয়নি। তো এখন এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এখানে আটাটা আর কি ঢেলে নেব এখন। তো গরম পানি করে নেব। হয়তো বা ভাবছো তোমরা এত গরমের মধ্যে গরম পানিটা খাবে কে? তো এদিকে পানিটার মধ্যে এত বেশি আয়রন যে গরম পানি না খেলে অনেক বেশি সমস্যা দেখা দিচ্ছে। 2-4 দিন পর পর এত বেশি গ্যাসের সমস্যা যে মানে কিছুই খেতে ইচ্ছে করছে না, এমন হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওইদিকে কেটলির মধ্যে গরম পানি বসিয়ে দিব মানে খাওয়ার জন্য। আর এখানে গরম পানি বসালাম রুটি মানে আটাটা যে আছে সেটা মাখার জন্য। কারণ আমি গরম পানি দিয়ে আটা মেখে থাকি, আগের ভিডিওতেও বলেছিলাম। তো এই যে রাত্রেবেলা জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আগের ভিডিওতে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওই জিরের গুঁড়োটা আর ঢালা হয়নি রাত্রেবেলা। তো এখন আর কি সকালবেলা আমি এই জিরেগুলো আর কি ঢেলে নিচ্ছি। কারণ ওগুলো ওখানে রাখলে না একটু দলা দলা হয়ে যায় বাইরের হাওয়া বাতাস পেলে। তো সেটার জন্যই আমি ডাব্বাটার মধ্যে আর কি ভরিয়ে নিচ্ছি। আর এই যে আমি এখন আর কি ওই দোকানের যে মানে গুঁড়োগুলো হয়, পাউডারগুলো জিরে বা ধনিয়ে, সেগুলো আনি না, গোটাগুলো নিয়ে এসে বাড়িতে গুঁড়ো করে নেই। ওটাতে সেন্টটাও খুব ভালো আসে, আর তরকারির মধ্যে অল্প একটু দিলেই বেশ ভালো লাগে আর কি। তো সেটার জন্যই, আর সেই জিনিসগুলো সবটা অনেক ভালো আর কি বলতে গেলে। খোলা প্যাকেটগুলো অনেকগুলো করে দিতে মানে গুঁড়ো প্যাকেটগুলো অনেকগুলো করে দিতে লাগে সবজির মধ্যে। আর যেগুলো বাড়িতেই গুঁড়ো করা হয় সেগুলো অল্প একটু দিলেই হয়ে যায়। তাহলে একটুখানি কষ্ট করলেই কিন্তু সংসারের 2 পয়সা বাঁচানো যায়, যেটা আমি জানি। তো সেটাই করে নিয়েছি। আয়না আমি ওটাকে আগে ভেজে নিয়েছিলাম, আর দিনের মধ্যে হলে ওটাকে রৌদ্র শুকিয়ে তারপর গুঁড়ো করতাম। তো রৌদ্রর মধ্যে শুকিয়ে যে গুঁড়োটা করা হয় সেটা কিন্তু বেশি ভালো। তবে যাই হোক, যেহেতু সময় ছিল না, রাত্রেবেলায় দেখতে পেলাম যে জিরের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে। আগেই দেখেছিলাম, তবে দিনের মধ্যে অত বেশি একটা মনে ছিল না আমার। তো যাই হোক বন্ধুরা, আটাটা কিন্তু মেখে নিয়েছিলাম, আর এখন রুটিগুলো এক এক করে আর কি বেলে নিচ্ছি সুন্দর করে গোল গোল করে। আর আজকে ময়দা রুটি না, এখানে ওই তোমার 1 কাপের মতো ময়দা ছিল, সেটাই দিয়েছি। আর আটা দিয়েই রুটিটা আর কি করে নিচ্ছি আমি। কারণ যেহেতু ময়দা নেই, তো সেই জন্য আটা দিয়ে আর কি করে নিচ্ছিলাম। তো জানি না কেন ইচ্ছে হলো যে রুটিটা আজকে ঘি দিয়ে আর কি ভেজে নেব। তেল দিয়ে ভাজার একদমই ইচ্ছে করছিল না। আর তোমরা দেখবে গমের যে আটাটা হয় না, সেটা যদি তোমরা ঘি দিয়ে ভাজো তাহলে একটু খেতে টেস্ট লাগে। তাছাড়া তো এমনি আমরা খেতেই পারি না, মানে জানি না কেন এরকমটা। হয়তো বা সেটা একটা অভ্যাস হয়ে গিয়েছে, কারণ অনেক দিন থেকেই আমরা ময়দার রুটি খাই। মানে যখন আমার বিয়ে হয়নি বাড়িতে আর কি, আমার বাবার বাড়িতেও কিন্তু সকালবেলা নাস্তাটা রুটি দিয়েই বেশিরভাগ করে। তো তখন থেকেই আর কি ময়দা রুটি খেতাম, তো এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর আমার কারণে নাকি আমার হাজবেন্ডেরও অভ্যাস হয়ে গিয়েছে। তাহলে 2টা মানুষের যদি ওরকম হয়, তাহলে ছেলেটার কোথায় যাবে, তাই না? তো যাই হোক, 3জনেরই আমাদের ওই অভ্যাসই যে ময়দা রুটি ভালো লাগে, আর গমের আটার যে রুটিটা হয় সেটা একদমই খেতে পারি না। তো যাই হোক বন্ধুরা, তো মানে কি আর বলবো, যারা ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলে যাও, একটা লাইক দিও প্লিজ। এই কথাটা বরাবরই প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি। আর কি বলো, প্রতিদিন এক কথাই বলতে একদম আবার ভালো লাগে না। তারপরও কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলতে হয়। ভালোবেসে ভিডিওগুলো দেখো, আমি জানি যে এই জায়গাটা ভালোবাসার থেকেই তৈরি হয়। কারণ কেউ যদি কাউকে ভালো না বাসে, তাহলে কখনোই এক সময় নষ্ট করে কারোর ভিডিও দেখবে না, তাই না? তো তার জন্য আমাকে যদি কেউ একটা খারাপ কমেন্টও করে যায়, আমি সেটা কখনো মাইন্ডে নেই না। যে সে তার টাইম মানে
বরবাদ করে আমার ভিডিওটা দেখলো, মানে টাইমটা সে নষ্ট করে আমার ভিডিওটা দেখলো, তাহলে সে একটা জানি না কি বুঝে কমেন্টটা করে দিল। তো সেই কমেন্টটা নিয়ে আমি কোনো মাথা ঘামাই না বা কোনো রকম কিছু মনেও করি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে হচ্ছে দেখো চা করে নিয়েছি, রুটি তো করে নিয়েছি তোমাদের সামনে, সেটা তো দেখতেই পেলে। তো এখন দুইজনে খেতে বসেছি। আর আমার ছেলে হচ্ছে এই যে এখনও আসেনি, সে ব্রাশ করছিল। তো যেহেতু হাজব্যান্ড ডিউটি যাবে, তার দেরি হয়ে যাচ্ছে, তো দুইজনে আর কি খেতে বসলাম। আর সে হচ্ছে আমি না বসলে তার নাকি অনেক রাগ হয়। সে বলে যে তোমার যতই কাজ থাক না কেন, যখন তুমি আমাকে খাবার দেবে একসঙ্গে বসে খাবে, না হলে আমার ভালো লাগে না। তো আমার হাজব্যান্ডের কিন্তু এটা একটা অভ্যাস বলতে গেলে। তো ছেলেও অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছে, আর ছেলে হচ্ছে স্কুলে চলে গিয়েছে, হাজব্যান্ড ডিউটি চলে গিয়েছে, আর আমি হচ্ছে এই যে এই মুহূর্তে বাড়িতে কিন্তু একাই। তো এই যে আগের দিনে হচ্ছে অনেকগুলো কাপড় দেওয়া হয়েছিল, তো সেই কাপড়গুলো আর কি ভাঁজ করে রাখিনি। তো এখন আর কি কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি আমি। কারণটা হচ্ছে আগের দিন ওই সন্ধ্যাবেলা কাপড়গুলো নিয়ে এসেছে, তো একটু হালকা হালকা ভেজা ছিল, তো তাই আর কি। তো এখন এই যে আমি সাদা কুর্তিটা পরে আর কি গিয়েছিলাম বাজারে রোববারের দিন। তো খুব দেরি করে এটা ধোয়া হয়েছে, আর বৃষ্টি পানির জন্য শুকাচ্ছিল না। আর ওই সাদা জিনিস হলে কিন্তু এটা একটা চিন্তা, তাই না, যে ধুয়ে সেটা যদি না শুকায় তাহলে আবার কি হবে, ওই যে তেলা টাইপের হয়ে যায় কালো কালো, সেটাই আমার ভয় লাগে আর কি। তো যাই হোক, কাপড়গুলো যেহেতু ধোয়া হয়েছে এবং শুকিয়েও নিয়েছি, ভাঁজ করে এখন সুন্দর করে জায়গা মতো রেখে দিলাম। তার সঙ্গে হলুদ কালারের যে বেড কভারটা রয়েছে সেটাও আর কি আমি রেখে দিলাম। আর আমি হচ্ছে ওই মেশো থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম, তো শাড়িটা এসেছে, তো এখনও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ঈদের জন্যই, মানে ঈদ উপলক্ষে বলতে গেলে। তবে ওই যে হাজব্যান্ড ছেলে কারোরই এখন কিছু নেওয়া হয়নি, তো তার জন্য আমার ইচ্ছে করছিল না শেয়ার করার। তো যদি ওদের নেওয়া হয় তাহলে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে ঈদের আগে। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরের কিছু কাজকর্ম সেরে নিয়ে এখন কিন্তু আমি চলে এসেছি রুমের দিকে, বিছানাটা গুছিয়ে নিলাম, আর হচ্ছে টুকটাক কাপড় চোপড় এগুলোও গোছগাছ করে নিলাম। নিয়ে এখন ওই যে টেবিলটা অগোছালো হয়েছিল সেগুলোও কিন্তু ঝাড়াঝুড়ি করে নিলাম। আর ওই যে মেশিনের দেখতেই পাচ্ছ কত কাজ এসেছে কাস্টমারের, তো সেই কাজগুলো আমার আবার টাইম মতো দিতে হবে, তো সেগুলাই এই গোছগাছ করে রেখেছি। আর এখন মেশিনটা একটু মোছামুছি করে নিলাম, আর সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, নিয়ে ঘরটা মুছেও নেব। তো এদিকে এই কাজকর্মগুলো সেরে নেব, নেওয়ার পরে তারপরেই কিন্তু মেশিনে বসবো। আবার রান্নাবান্নাও রয়েছে, এগুলা কাজ করে মানে সমস্ত সংসারের কাজ সেরে নিয়ে তারপরেই কিন্তু আমি মেশিনের কাজে বসি, বা কখনো যদি এমার্জেন্সি হয় তখন সে ব্যাপারটা আলাদা। এই কাজগুলো হচ্ছে এমার্জেন্সি রয়েছে, তবে হচ্ছে ওই যে মানে সন্ধ্যাবেলা দিলেও আর কি চলবে 3টার পরে আর কি। তো সেটার জন্যই আগে সংসারের কাজগুলো সেরে নেব, তারপরেই হচ্ছে মেশিনের কাজে বসবো। একটা কথা কি বলো তো বন্ধুরা, মানে আমার না অনেক ইচ্ছে যে রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজাবো, বা রুমটাকে, ভাড়া বাড়িতে আছি তো কি হয়েছে বলো। আর দেখো, মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আমার মনে না খুবই ইচ্ছা যে আমার সুন্দর একটা বাড়িঘর হবে, বা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর আমি যেখানে ভাড়া বাড়িতেও থাকি না কেন, আমি সবসময় পরিপাটি থাকতে অনেক বেশি ভালোবাসি। একটা কথা কি জানো, স্বাদ আছে সাধ্য নেই, কেন বললাম এই কথাটা বলো তো, মনে অনেক ইচ্ছে, কিন্তু হচ্ছে সেই ইচ্ছেগুলো পূর্ণ করার জন্য হয়তো বা অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হবে, হয়তো বা নাও হতে পারে, কারণ ভাগ্যের ব্যাপার, ভাগ্যে যেটা থাকে সেটাই কিন্তু হয়, তাই না। আমার ভাগ্যে যদি সেটা থাকে তাহলে বা সেরকম পরিশ্রম করতে হবে না, অল্পতেই হয়ে যাবে। আর যদি ভাগ্যে না থাকে তাহলে যতই পরিশ্রম করি না কেন কখনোই কিন্তু সম্ভব না। তবে হচ্ছে ওই যে লাখ টাকা, মানে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, সেটাই হচ্ছে আমার ব্যাপার। কারণ আমি অনেক স্বপ্ন নিয়ে বেঁচে আছি বলতে গেলে, তবে জানি না আমার স্বপ্নগুলো পূর্ণ হবে কি না। আমি মানে এটা ভাবি যদি হচ্ছে টিনেরও একটা আমার বাড়ি হয়, তারপরেও তার ভিতরটা এত সুন্দর করে সাজাবো যেন মানুষ ঘরের ভিতর ঢুকলেই বলে যে হ্যাঁ, বাইরেটা ভাঙাচুরো আর ভিতরটা হচ্ছে এত সুন্দর। সত্যি কথা, আমার না মনে এরকম একটা স্বপ্ন, তো কি জানি না সেটা পূর্ণ হবে কি না। তবে হচ্ছে খুবই ইচ্ছা আছে এবং খুবই চেষ্টায় রয়েছি, আর চেষ্টা করে যাচ্ছি দুইটা মানুষই মিলে। যদি উপরাল্লাহ সহায় থাকে বা ভাগ্যে থাকে তাহলে অবশ্যই সম্ভব, তাই না। তো তোমরা আমার যারা হচ্ছে বড় আপু রয়েছো, তারা হচ্ছে আমার জন্য একটুখানি বেশি করে দোয়া করবে, আমি এতটুকুই চাই। আর সবসময়ের জন্য আমাকে একটু সাপোর্ট করবে, পাশে থাকবে।
আর এই যে আমি হচ্ছে এখন সংসারের মোটামুটি ওইদিকে কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি কাপড় ধুয়ে দেব। কারণ আগের দিন ছেলের স্কুল ড্রেসগুলো ছিল, তো সেগুলো আর কি ধোয়া হয়নি। তো আজকে এই যে এখন আমাকে এগুলো ধুয়ে দিতে হবে। তার সঙ্গে আমারও কাপড় জামাগুলো খুলে রেখেছিলাম কালকে চান করার পর, সেটা আর ধুয়ে দেওয়া হয়নি। তো একটাই ড্রেস আর কি ধুয়ে মানে ভেজে রেখেছিলাম। সমস্ত কাপড় সকাল সকালে ধুয়েছিলাম, ওই পরে চান করার পর ড্রেসটা বার হয়েছে, সেটা আর ধোয়ার একদম ইচ্ছে করছিল না। আর এই পাপোশটাও অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে, তাই পাপোশটাও আর কি ভিজিয়ে নিয়েছি। তো এরকম কিন্তু দুটো পাপোশ, আর এই পাপোশগুলো লাস্টিংটা খুব ভালো। আর ওই যে একটা আজকে ধুয়ে দিলাম, এটা শুকাবে, তারপর লালটা ধুয়ে দেব। দুইটা কিন্তু একসঙ্গেই নিয়ে এসেছিলাম, অনেক দিন হয়ে গেল, খুবই ভালো, লাস্টিংটাও খুব সুন্দর আর কি, সত্যি কথা। তো এই যে আমার ছেলের হচ্ছে স্কুল ড্রেস এত বেশি নোংরা করে যে এই ড্রেসগুলো ধুয়ে আমার সত্যি একদমই যেন কান্না পায়, হাত ব্যথা করে। আর প্যান্টটা তো বেশিরভাগ মানে অতটা নোংরা হয় না, তবে শার্টটা এত বেশি নোংরা করে যে কি বলবো। আর আমার আবার একটা অভ্যাস বলতে গেলে, মানে যে কোনো কাপড়ের মধ্যে যদি ব্রাশ না দিয়ে এমনি ধুয়ে দেই, আমার মনে হয় যে কাপড়টা যেন ধোয়া হয়নি। এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে আমার। তো যাই হোক, সংসারের কিছু কিছু কাজের ক্ষেত্রে এরকমই অভ্যাস হয়ে যায়, যেটা একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যায়। তো এই যে তোমাদের সামনে কাপড় ভিজিয়ে নিলাম এবং কাপড়গুলো ঘষে নিলাম, আর এখন হচ্ছে সুন্দর করে কাপড়গুলো আর কি ধুয়ে দিচ্ছি। তো এই যে কমফর্ট শেষ হয়ে গিয়েছিল, তো আজকে এমনিতেই ধুয়ে দেবো। আর কমফর্ট দিয়েও একটা অভ্যাস হয়ে গিয়েছে, মানে কমফর্ট দিলে যেন কাপড়টা সেন্ট করে, খুব ভালো লাগে সত্যি কথা যেটা। তো এই যে দুবার হচ্ছে কাপড়গুলো ভালো করে ধুয়ে দিলাম, আর এখন হচ্ছে আবারও একবার ধুয়ে দিচ্ছি। যে কোনো কাপড়ই হোক 3বার কমসে কম হলেও ধুতে হয় ভালো পানি দিয়ে। তো যাই হোক, একজন আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল, হয়তো বা এই মুহূর্তে আমার চ্যানেলের নামটা মনে নেই। তো আমি নাকি হচ্ছে খুব পানি নষ্ট করি, জানি না সে কেন এই কথাটা বলেছে বা কোথায় দেখলো যে আমি পানি নষ্ট করি। তো যাই হোক, হয়তো বা সে কোথাও দেখেছে ভিডিওর মধ্যে বা তাকে ওরকম লেগেছে, তো সেজন্যই হয়তো বা কমেন্টটা করেছে। তো যাই হোক, যে করেছো মানে নিজের অনেক সময় নষ্ট করে আমার ভিডিও দেখে কমেন্টটা করেছো, ধন্যবাদ। আমি ওগুলা নিয়ে কোনো মন খারাপ করি না কখনো। যারা আমার ভিডিও দেখো অনেক ভালোবেসে দেখো, আমি সেটা জানি। তো যাই হোক বন্ধুরা, যারা পুরো ভিডিও জুড়ে ছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আর এই দিকে দেখতেই পাচ্ছ তোমরা, আমি আজকে আর কি মানে খিচুড়ি বানিয়ে নিচ্ছি, আর হচ্ছে ডিম অমলেট করলাম। আর এই যে দেখতেই পাচ্ছ খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে খিচুড়ি যে বানিয়েছি, এটার যে মানে পার্টটা, সেটা এখানে আমি দিতে ভুলে গিয়েছিলাম, হয়তো বা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব। কারণ ওই ভিডিওটুকু আমার খুবই ভালো লেগেছে যে আমি করেছি ভিডিওটা, তবে তোমাদের সঙ্গে ওই ভিডিওটা জানি না কেন বাতিল হয়ে গিয়েছে, শেয়ার করতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।